এবং উনি সভাপতি সাহেব সবার উদ্দেশ্যে কথা বলবেন। আমরা আজকে রোমের কর্নেলা পার্কে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমরা বিএনপি সবাই স্বতঃস্ফূর্তভাবে একসাথে এখানে এসেছি ঈদ পুনর্মিলন উপভোগ করার জন্য। আমরা সকলে এই ঈদের উপভোগকে আমরা সকলে ভাগাভাগি করি, প্রবাসী থেকেও আমরা উপভোগ করতে চাচ্ছি এবং আমরা সেটা করে আসছি এবং করবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে আজকে ঈদ পুনর্মিলনের এই অনুষ্ঠান থেকে আমরা ম্যাডাম খালেদা জিয়া আসছে চিকিৎসার জন্য লন্ডনে, আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করে আমরা সকলে দোয়া করছি এবং ওনাকে স্বাগত জানাচ্ছি লন্ডনে আগমনের জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সভাপতি সাহেব। এখন 1 মিনিট বক্তব্য রাখবেন আমাদের ইতাল বিএনপির সংগ্রামী নেতা সাধারণ সম্পাদক তালিন নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইতালি সহ ইউরোপের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আসছি রোমের একটি পার্কে, কর্নেলিয়া পার্কে। এখানে আমরা ইতালি বিএনপির পক্ষ থেকে বিএনপির মাননীয় চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, মাতৃসমতুল্য মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম। সেই সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন ম্যাডামকে যে চিকিৎসার উদ্দেশ্যে এসেছেন তাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং তিনি যেন আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন। কারণ বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নেই। তাই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিএনপির মাননীয় চেয়ারপারসন, মাতৃসমতুল্য মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অচিরেই বাংলাদেশে সরকার গঠন করে 16 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশকে পরিচালিত করতে হবে। আমাদের এই প্রবাসের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য শুধু একটি, যে আমরা এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হিটলার খ্যাত খুনি হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে বিদায় করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশের মাননীয় চেয়ারপারসন, মাতৃসমতুল্য মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করে বাংলাদেশের 16 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা বাংলাদেশকে পরিচালিত করব। সেই লক্ষ্যে আমরা প্রবাসে সকল আন্দোলন সংগ্রাম করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইতাল বিএনপির সাধারণ সম্পাদক সাহেবকে। আমাদের সামনে উপস্থিত আছেন কর্নেলিয়া এক বিশিষ্ট ব্যক্তিত্ব আলমগীর ভাই এবং ওনার বিশাল বহর নিয়ে উনি আমাদের সাথে এই পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেছেন। আমরা ওনাকে সাদর আমন্ত্রণ জানাই। আলমগীর ভাই, আপনি উপস্থিত হয়ে এই সুন্দর পরিবেশটা আরও সৌন্দর্য করেছেন, সেজন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এবং আমাদের এই আজকের অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাম্বাসাডার উপস্থিত আছেন। আমরা বিশাল বহর ইতাল বিএনপি একই সাথে অনুষ্ঠানের কাছাকাছি চলে আসছি। ইনশাল্লাহ দোয়া করব সবার জন্য সুন্দরভাবে। আমরা এই পুনর্মিলনী অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আরেক বড় ভাই জাকির ভাই, কর্নেলিয়া বাতিস্তিনি। এই যে জাকির ভাই আমাদের পিছনে আছে এবং আমার আরেক ছোটো ভাই আছে এবং কর্নেলিয়া বাতিস্তিনি। যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে সবাই আমরা একই সাথে সবাই একসাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এখানে যোগদান করেছি। ইনশাল্লাহ প্রতি বছরের নেই যেন আমরা